আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি শুনছেন ফেইথফুল হিস্ট্রি, নবুয়তের ধারা সিরিজের দ্বিতীয় পর্ব। আজ শুরু করছি একটি বিশেষ ধারাবাহিক উপস্থাপনা, জিনজাতি ও ইবলিসের ইতিহাস। এই পর্বে আমরা জানব জিনদের সৃষ্টি ও পরিচয়, তারা কারা, কি দিয়ে সৃষ্ট, এবং আমাদের আগে কি তারা এই পৃথিবীতে ছিল। কোরআন ও সহি হাদিসের আলোকে জানা যায়, আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, জিনদের আমি সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, জিনদের সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা থেকে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এর মানে জিন জাতি মানবজাতির আগে সৃষ্ট, তবে তাদের সৃষ্টির নির্দিষ্ট সময় আল্লাহই ভালো জানেন। কিছু বর্ণনায় এসেছে তারা আদম আলাইহিসসালামের জন্মের বহু আগেই পৃথিবীতে বসবাস করত। তখন তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলে আল্লাহ ফেরেশতাদের পাঠান এবং জিনদের সমুদ্র দ্বীপে তাড়িয়ে দেন। তবে এই কাহিনী ঐতিহাসিক ব্যাখ্যা হিসেবে থাকলেও এর নির্ভরযোগ্যতা 100% নয়। তাই মুসলমানের দায়িত্ব, যা কোরআন ও হাদিস স্পষ্টভাবে বলেছে, তাই বিশ্বাস করা। জিনজাতি মানুষের মতোই একটি স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন সৃষ্টি। তারা অদৃশ্য কিন্তু বাস্তব। কোরআন বলে, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। তাই তারা আমাদের মতোই জবাবদেহিতার যোগ্য। মুমিন জিনও আছে, কাফের জিনও আছে, এবং পরকালে তাদেরও হিসাব হবে। ইসলামী ঐতিহ্যে বলা হয়, জিনদের আদি পিতার নাম হতে পারে সুমুম, অর্থাৎ আগুনের অতি সূক্ষ্ম অংশ। তবে এর উৎস কোরআনে নির্দিষ্ট নয়, তাই আমরা এটাকে ঐতিহ্যের হিসাবে মানতে পারি, আকিদা হিসাবে নয়। আজ আমরা জানলাম জিনজাতি আগুন থেকে সৃষ্ট একটি অদৃশ্য কিন্তু জবাবদেহিতার অধিকারী সৃষ্টি, যাদের সৃষ্টি হয়েছে আমাদের আগেই। পরবর্তী পর্বে আমরা জানব জিনদের জীবনধারা, বিবাহ, সন্তান, ধর্ম ও দীর্ঘায়ু, যা আমাদের চেয়ে একেবারে আলাদা। আজকের কাহিনীর শিক্ষা: আল্লাহর সৃষ্টি অনেক বৈচিত্র্যময়। আমরা সবকিছু দেখতে না পারলেও বিশ্বাস রাখতে হবে আল্লাহ যেটা বলেছেন সেটাই সত্য। ঈমানের আসল শক্তি অদৃশ্য জগতে বিশ্বাস করা, এটাই আমাদের পরীক্ষা। আসুন এখন আমরা একটিমাত্র ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দোয়া শিখি, যা অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা পেতে সাহায্য করে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম, অর্থাৎ আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাই। ফেইথফুল হিস্ট্রির সাথে থাকুন, ঐতিহাসিক সত্য ইসলামের আলোয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।